হ্যালো ডিয়ার ভিউয়ার্স, হোপ ইউ অল আর গুড টুডে। আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো যে ভবিষ্যতে যে কথাগুলো বলি, যেমন আমি খাবো, সে আসবে, এই ধরনের আসলে যে কথাগুলো সেগুলো আমরা কীভাবে নেগেটিভ করবো, মানে না বোধক করবো, কীভাবে হ্যাঁ বোধক বলবো, কীভাবে প্রশ্ন করব, এই সমস্ত কিছু এই ভিডিওতে আমরা দেখে পুরো ক্লিয়ার হয়ে যাব। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবেন, ভিডিও দেখার পর প্র্যাকটিস করবেন না। অনেকের এরকম মনে হয় যে ভিডিও দেখার পর প্র্যাকটিস করবো, আগে দেখে নি শিখে নি তারপরে। না, এটা করবেন না। আমি যখন শেখাতে থাকছি তখন আপনি ভিডিও দেখবেন এবং সেটা রিপিট করবেন। যত বেশি আপনি রিপিট করবেন তত আপনার মুখে জড়তা কেটে যাবে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওকে ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি দুইটা মার্কার নিচ্ছি, একটা হলো গ্রিন, একটা হলো রেড। এই দুইটা আজকে ইউজ করব, আজকে এই দুইটা ইউজ করে শেখাবো। আচ্ছা, আমরা বলি যে সে খাবে, তাই না? সে খাবে। আচ্ছা, সে খাবে, সে খাবে। আমি খাবো, তুমি খাবা, তারা খাবে, তারা আসবে, তারা যাবে, এই ধরনের যে আমরা কথাগুলো বলি সেই কথাগুলো আমরা কীভাবে বলতে পারি দেখেন, একদম সিম্পল, একবার দেখলে বুঝে যাবেন। দেখেন এই যে বটা দেখছেন, এই যে সাপোজ এই যে খাওয়া, খাওয়ার ইংলিশ কি? ইট, তাই না? ইট, ইট মানে খাওয়া, ঠিক আছে? ইট মানে খাওয়া। আচ্ছা, এখানে লিখে দিই আমি খাওয়া, ইট মানে খাওয়া। আচ্ছা, খাওয়া এর সাথে ব যোগ করব। এই উইল, উইল মানে হলো ব, ব একটু ভালো করে লিখি, এই যে উইল মানে হলো ব। এখন খাওয়ার সাথে যদি আপনি ব ইউজ করেন তাহলে কি হয়? সেটা খাওয়ার সাথে ব ব্যবহার করবেন, তাই না? আচ্ছা, তাহলে খাবে হয় বা খাবো হয় এরকম। এখন যদি আপনি প্রথমে এই যে এখানে সে লেখেন, সে লিখলে তো আর খাবো হয় না। আমি লিখলে খাবো হয়, সে লিখলে তো আর খাবো হবে না। তো কি হবে? সে খাবে। এটা একটু ভালো করে লিখব। আচ্ছা দেখুন, I will sing, sing, এইটা যে অক্সিলারি ভার্ব, এটাকে মডেল অক্সিলারি বলা হয়। আমি একটা ক্লাস নিয়ে আপনাদেরকে মডেল অক্সিলারিটা ক্লিয়ার করে দিব। এই যেটা উইল, ঠিক আছে? উইল মানে ব, এই যে উইল মানে ব, আর সিং মানে গাওয়া। আচ্ছা, যদি আপনি বলেন যে সে, আমি গান গাইব, তাহলে আই উইল সিং। যদি বলেন যে সে গান গাইবে, তাহলে এখানে জাস্ট হি লিখে দিলেই হবে, হি, এই যে হি লিখলেই হবে। হি উইল সিং, সে গাবে কি? গানে, সং, একটা গান, ঠিক আছে? সে খাবে, সে, হি, এই যে ব এটা আগে আসবে, বটা, হুইল, আর খাওয়ার ইংলিশটা পরে যাবে ই এ টি, ইট। শি অথবা হি উইল ইট। যদি বলি যে তারা খাবে, তাহলে এইটা সেম থাকবে, এইটা এখান থেকে আমরা জাস্ট এখানে লিখে দিব শি, এখানে উইল ইট। তারা নাচবে, তাহলে কি হবে? দে, তারা নাচে, এটার ইংলিশে কি আমরা জানি? তারা নাচে, ডান্স, দে ডান্স, তাই না? তারা নাচে, দে ডান্স। আমরা সিম্পলি জাস্ট এখানে মাঝখানে উইল লিখে দিব, উইল। তারা নাচবে, দে উইল ডান্স। আরেকটু প্র্যাকটিস করব। একদম ইজি করে দেখেন, যে সে আসবে, অথবা বললাম যে অনিক আসবে, তাহলে অনিক আসে, এটার ইংলিশ কি? অনিক আসে, আসার ইংলিশ কাম। অনিক আসে, অনিক, অনিক আসে, জাস্ট মাঝখানে একটা উইল। এখানে কিন্তু এস হবে না। আপনারা জানেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস হয়, কিন্তু এখানে যখন আমি অক্সিলারিটা ইউজ করছি, মানে সাহায্যকারী ক্রিয়া উইলটা ইউজ করছি, এটা মডেল অক্সিলারি, এটা যখন ইউজ করছি তখন এখানে আর এস এরকম বসবে না। থার্ড পারসন সিঙ্গুলার মানে এখানে থার্ড পারসন সিঙ্গুলার বলেন বা ফার্স্ট পারসন সিঙ্গুলার বলেন, এখানে কখনো ভার্বের সাথে এস হবে না, ঠিক আছে? এটা জাস্ট যে আপনার প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম, আপনার যে মেবি এটা ডে 3, হ্যাঁ ডে 3-তে যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি যে কখন এস হবে আর কখন এস হবে না। আচ্ছা, এখানে হবে না। অনেক ওয়েলকাম, অনেক আসবে। যদি বলি যে সাকিব যাবে, তাহলে সাকিব
সাকিব যাওয়ার ইংলিশ গো, জাস্ট মাঝখানে একটা উইল, সাকিব উইল গো। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। এখন যখন নেগেটিভ বলবেন তখন কি হবে? দেখেন এখানে লিখছি আমি হি উইল ইট, সে খাবে, জাস্ট এখানে নট সিম্পল লিখে দিবেন। সে খাবে না, হি উইল নট ইট। আমি তোমার সাথে কথা বলবো না, আমি কথা বলবো, এটার ইংলিশ কি? আমি কথা বলবো। আই টক মানে আমি কথা বলি, কথা বলি আর বলবো, তাহলে উইল টক। আই উইল টক, আমি কথা বলবো তোমার সাথে, টু ইউ, তোমার সাথে। আইল টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলবো। এই যে কথা বলবো না, এখানে জাস্ট একটা নট। ঠিক আছে, আপনার তারা দে যাবে না, তাহলে কি হবে? তারা যাবে না, বলেন কি হবে? দে যাওয়ার ইংলিশ কি? গো, তাই না? তাহলে যাবে না, উইল নট গো। দে উইল নট গো, তারা যাবে না। ঠিক আছে, কোনো একটা জায়গা, টু এ মার্কেট আর টু দেয়ার ভিলেজ। ঠিক আছে, যে এটা আপনি পরে যা লিখে নিতে পারেন। তাহলে আমি তোমাকে দেখবো না, আমি তোমাকে দেখবো না বললাম, তাহলে আমি তোমাকে দেখবো না। আমি তোমাকে দেখবো না, আই উইল নট সি ইউ, আমি তোমাকে দেখবো না। অথবা সে আমার কথা শুনবে না, বললাম সে আমার কথা শুনবে, হি উইল, সে শুনবে। যদি বলি সে শুনবে, তাহলে হি উইল হেয়ার। অথবা লিসেন হেয়ার দুটাই বসে। হি উইল হেয়ার, সে শুনবে, আর শুনবে না, হি উইল নট হেয়ার। সে শুনবে না, হি উইল নট হেয়ার, সে শুনবে না। ঠিক আছে, আচ্ছা এখন প্রশ্ন কীভাবে করবো এবার দেখি আমরা। আচ্ছা আপনারা দেখেন এখানে দিয়েছি আমি উইল হি ইট, সে কি খাবে? আপনি বলতে পারেন জাস্ট এই জায়গাটা চেঞ্জ করবেন, আর ভার্ব যদি চেঞ্জ করেন এই জায়গাটা চেঞ্জ করবেন, আর এইটা এখানে থাকবে। অক্সিলারিটা সবসময় প্রথমে থাকবে। ঠিক আছে, আচ্ছা উইলটা সবসময় প্রথমে থাকবে যখন ভবিষ্যতের কোনো কথা বলছেন। সো উইলটা প্রথমে থাকবে কোশ্চেন করার সময়। উইল হি ইট, সে কি খাবে? আপনি বললেন যে সে কি যাবে, জাস্ট এখানে ইট কেটে দিয়ে এখানে আপনি লিখবেন গো। সে কি পড়বে? তাহলে এখানে রিড। সে কি আসবে? তাহলে এখানে কাম। ঠিক আছে, এখন সে এখানে চেঞ্জ করে আপনি অন্য কিছু লিখতে যাচ্ছেন, এখানে বললে তারা লিখতে যাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? তারা, উইল দে কাম, তারা কি আসবে? আপনি বলবেন যে শাকিল কি আসবে? তাহলে উইল শাকিল কাম। ঠিক আছে, জাস্ট আপনি এইভাবে প্র্যাকটিস করবেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। ঠিক আছে, এখন এটা তো হ্যাঁ বোধক বাক্যে বললো, এবং এটা উত্তর দেবো কীভাবে? শাকিল কি আসবে? ইয়েস, হ্যাঁ শাকিল আসবে, শাকিল উইল কাম। অথবা ইয়েস শাকিল, ইয়েস জাস্ট আপনার ইয়েস ব্যবহার করতে হবে না। আবার যদি মনে করেন যে ইয়েস পরে আমি আর একটু কিছু বলবো, তাহলে সেটা বলতে পারেন, কোনো সমস্যা নেই। কাম, শাকিল আসবে। শাকিল যাবে, হ্যাঁ শাকিল কি যাবে? গো, হ্যাঁ শাকিল যাবে, তাহলে ইয়েস শাকিল উইল গো। ওকে, এখন ওন্ট হি ইট আর উইল হি নট ইট, পার্থক্যটা কোন জায়গায় দেখেন। নেগেটিভ, দুটাই কিন্তু নেগেটিভ কোশ্চেন, না বোধক প্রশ্ন। এখন যখন আপনারা একসাথে বলছেন, উইলের সাথে যখন একসঙ্গে নট ব্যবহার করছেন, শর্ট ফর্ম বললে এই যে সাবজেক্ট, এটা তো সাবজেক্ট, এই সাবজেক্টের আগে বসবে একসাথে বললে, যদি নট একসাথে ব্যবহার করেন, যে ওন্ট, উইল নট, এটা শর্ট ফর্ম হলো ওন্ট। একসঙ্গে যদি বলেন তাহলে ওন্ট হি ইট, সে কি খাবে না? আপনি বলেন সে কি যাবে না, ওন্ট হি গো, সে কি যাবে না? এই জায়গাটা ভার্বটা চেঞ্জ করছি। ওন্ট দে প্লে, তারা কি খেলবে না? এখানে দে লিখছে, এখানে প্লে। ওন্ট দে প্লে, তারা কি খেলবে না? আপনি বলার সময় বললেন যে তুমি কি আসবে না, তাহলে ওন্ট ইউ কাম, তুমি কি আসবে না? এখন আপনি যদি নট কথাটা আলাদাভাবে লিখতে চান, একসঙ্গে যদি না বলেন উইলের সাথে, তাহলে এই সাবজেক্টে, এই যে সাবজেক্ট, এটার পরে লিখবেন এই যে নট, এর পরে নট, প্রথমে উইল থাকবে। ঠিক আছে, উইল হি নট ইট, সে কি খাবে না? উইল হি নট গো, সে কি যাবে না? উইল হি নট প্লে, সে কি খেলবে না? মানে আপনি যখন নট কথাটা এক্সট্রা আলাদাভাবে লিখতে যাচ্ছেন, তখন আপনি এটা আলাদাভাবে লিখবেন। বাট যখন শর্ট ফর্ম ইউজ করছেন, তখন এই জায়গাটা প্রথম একসাথে
উইলের সাথে যখন শর্ট ফর্ম ইউজ করলে উইলের সাথে ওন্ট হি কাম, ওন্ট হি গো। আমার মনে হয় যে আপনারা যখন স্পোকেন ইংলিশে কথা বলতে যাবেন তখন আপনারা এইটা ইউজ করবেন, স্পোকেনের ক্ষেত্রে এইটা ইউজ করবেন। আর যখন আপনি জাস্ট সিম্পল লেখার সময় আপনি এইটাও ইউজ করতে পারেন, এইটাও ইউজ করতে পারেন, যে কোনো একটা। বাট বলার সময় আমি আপনাদেরকে সাজেস্ট করবো এইটা বলবেন, ঠিক আছে? ওন্ট ইউ কাম, তুমি কি আসবে না? ওন্ট ইউ গো, তুমি কি যাবা না? আপনি কেন ইয়েস বললে হ্যাঁ, আপনার উত্তর যদি ইয়েস হয় তাহলে হ্যাঁ বলবেন, যদি না হয় তাহলে নো বলবেন। এটা আপনার উপর নির্ভর করছে, ঠিক আছে? ওকে, আরেকটা জিনিস দেখেন, এই যে উইল নট, এটাকে সংক্ষিপ্ত করে আপনি ওকে বলতে পারেন, উইল নটকে সংক্ষিপ্ত করে ওন্ট। উইল নট না বলে আপনি ওন্ট ইউজ করতে পারেন, ঠিক আছে? উইল নট না বলে কি বলতে পারেন? ওন্ট কথাটা ইউজ করতে পারেন। ওকে, এবার আপনারা দেখেন এখানে লিখছে হোয়াট, হোয়েন, হোয়াই, হু, হাউ, এগুলো ডাবল-এস ওয়ার্ড, মানে ডাবল-এস কি বলবো, ডাবল-এস ওয়ার্ডের ভিতরে সবগুলো লিখিনি। এখানে মাত্র কয়টা লিখছে? 1টা 2টা 3টা 4টা 5টা লিখছে ডাবল-এস ওয়ার্ডের ভিতরে। সো এখানে আমি জাস্ট ডাবল-এস ওয়ার্ডটা লিখবো, এই যে প্রশ্ন করার সময় ডাবল-এস দিয়ে এখানে ডাবল-এস ওয়ার্ডটা, আর চেঞ্জ হবে এইটা এবং এইটা। দেখি আমি বলি যে হোয়াট উইল ইউ বাই, তুমি কি কিনবা? আমি বলছি যে উইলটা সবসময় কি হবে? এই যে সাবজেক্ট, যে সাবজেক্ট এটার আগে আসবে, উইলটা কি হবে? সাবজেক্টের আগে, ঠিক আছে? আমি একদম লাস্টে স্ট্রাকচার দিয়ে আরেকবার দেখাই দিব আপনাদের সুবিধার্থে। হোয়াট উইল ইউ বাই, তুমি কি কিনবা? হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবা? হোয়াট উইল হি ডু, সে কি করবে? মানে এই যে উইলটা এটা পরে যাবে, কিন্তু প্রশ্ন উত্তর দেওয়ার সময় এটা ধরে আমি উত্তর দিব যে হোয়াট উইল ইউ বাই, তুমি কি কিনবা? আমি বলছি, এবার আমাকে কেউ কোয়েশ্চেন করছে যে হোয়াট উইল ইউ বাই, তুমি কি কিনবা? আমি উত্তর দিচ্ছি, দেখেন আই উইল, এই দেখেন এটা কিন্তু পরে চলে গেছে উইলটা, ঠিক আছে? কিন্তু প্রশ্ন করার সময় উইলটা আগে চলে আসবে, সাবজেক্টের আগে চলে আসবে। দেখেন সাবজেক্টের আগে লিখছে আই উইল বাই এ শার্ট, আমি একটা শার্ট কিনবো। তো এখানে দেখা যাচ্ছে আপনি কি বললেন, এখানে হোয়াটের জায়গায় অন্য কিছু দিলেন, যে এর ভিতরে কখন, হোয়েন দিলেন, হোয়েন। হোয়েন, হোয়েন উইল ইউ বাই, কখন তুমি কিনবা? একটা টাইম, হোয়েন মানে কি? একটা টাইম না, একটা টাইম লাস্টে অ্যাড করে দিলে হয়ে যাবে। ওকে, আই উইল বাই, এখন প্রশ্ন করেছে আমি কখন কিনবা, কি কিনবা তো বলিনি, কি হলে তো এই যে কির অ্যান্সারটা দিয়ে দিয়েছে, এখন কখনের কথা বলছে, এখন নিশ্চয়ই একটা টাইমের কথা বলতে হবে। আই উইল বাই অ্যাট, বলা যায় যে 4 PM, মানে বিকাল 4টে, অথবা আপনি বলতে পারেন যে ইন দ্য আফটারনুন, ঠিক আছে? অথবা আপনি কি বলতে পারেন? ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন, নুন। আচ্ছা, প্রথমে আপনাদের আমেরিকান প্রোনাউন্সিয়েশন বা ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন আপনাদেরকে করতে হবে না, প্রথমে আপনারা জাস্ট সিম্পলি আগে শিখেন, তারপরে প্রোনাউন্সিয়েশন আপনার যেটা খুশি সেটা বলবেন, কোনো সমস্যা নেই। আগে শিখে নেন, আগে বলা শিখেন। আগে আমরা ভাবি যে আমরা বিভিন্ন ইউটিউবে বা আপনার বিভিন্ন অনলাইন মুভি আছে যেখানে আমরা যে আমেরিকান যে অ্যাকসেন্ট এটা আমরা ফলো করতে থাকি, বা আমেরিকান প্রোনাউন্সিয়েশনগুলো আমি ফলো করি, আমরা সবাই ফলো করি। এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি যখন প্রথমে শিখতে যাই আমার ক্ষেত্রে হয়েছে। বাট আমি ভাবলাম যে আসলে প্রোনাউন্সিয়েশনটা আগে না জোর দিয়ে আমরা আগে শিখি হলো কীভাবে বাক্য গঠন করতে হয়, কীভাবে বলতে হয়, এটাকে শিখি, বলাটাকে শিখি। তারপরে আমরা প্রোনাউন্সিয়েশন আমাদের যেটা খুশি আমরা সেটা ইউজ করবো, সেটা পরে শিখে নেব, ঠিক আছে? তো আমরা এখন কী বললাম? হোয়েন উইল ইউ বাই, তুমি কি তোমরা কখন কিনবা? সো আমি বললাম আই উইল বাই ইন দ্য আফটারনুন, আমি কখন কিনবো? আই উইল বাই ইন দ্য আফটারনুন, আমি বিকালে কিনবো, তাই না? এই যে হোয়েনের অ্যান্সারটা দিচ্ছে, যখন হাউ হবে, এই যে এখানে হাউ আছে, ঠিক আছে? হাউ হলে লাস্ট সে হাউ এর অ্যান্সারটা হবে। হোয়াই দিলে হোয়াই, কেনর অ্যান্সারটা দিবেন, ঠিক আছে? এক এক প্রশ্নের এক অ্যান্সার, যেমন প্রশ্ন হবে ঠিক তেমন তার উপর বেস করে আনসার হবে। যদি হু বলেন তাহলে বলুন হু উইল বাই, কে কিনবে? হু উইল বাই দ্য শার্ট, অথবা শার্টটা কে কিনবে? হু উইল ইট, কে খাবে? হু উইল গো, কে যাবে? ওকে, আচ্ছা। হু দিলে তখন এই যে মাঝখানে এইটা কিন্তু আর থাকবে না, এই যে, কারণ কি? ওকেই প্রশ্ন করছেন, ওই যে তুমি, ওকেই তো আপনি প্রশ্ন করছেন, এই জন্য ওটা থাকবে না। এই যে এখানে হু উইল বাই, কে কিনবে? হু উইল ইট, কে খাবে?
মানে কি এই সাবজেক্টকে আপনি প্রশ্ন করছেন, এই জন্য সাবজেক্ট এখানে বসিনি। এখন যখন হু বাদ দিয়ে অন্যান্য ক্ষেত্রে প্রশ্ন করেন তখন এখানে সেটা বসবে যে হোয়াট উইল ইউ বাই, তুমি কি কিনবে, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবা। এখানে হোয়ারটা আমি লিখিনি, হোয়ারটা অ্যাড করে দিই, হোয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবা, আপনি বললেন আই উইল গো টু মার্কেট, আমি মার্কেটে যাব। ওকে, আচ্ছা এবার আমি স্ট্রাকচারগুলো দিয়ে সুন্দর করে দেখাই দিই। ওকে, তো আপনারা দেখেন এখানে যে আমি যে সবগুলো স্ট্রাকচার লিখছি, স্ট্রাকচারটা আপনাদেরকে দেখাই দিই। স্ট্রাকচারগুলো দেখেন, সাবজেক্ট প্লাস উইল V1 এক্সটেনশন, মানে এক্সটেনশনের অতিরিক্ত। আচ্ছা সাবজেক্টের এখানে দেখেন দে লিখছি, দে উইল V1 প্লে, মানে প্রেজেন্ট ফর্ম এক্সটেনশন অতিরিক্ত ক্রিকেট। দে উইল প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলবে। যদি বলি যে তারা যাবে, দে উইল গো দেয়ার, ওকে সেখানে যাবে। তারা আসবে, দে উইল কাম, ওকে সে যাবে, হি উইল গো। ওকে, সেই যে স্ট্রাকচার অনুযায়ী আপনারা বলতে থাকবেন, প্র্যাকটিস করবেন। নেক্সট প্রশ্ন করবো কীভাবে এবার, হ্যাঁ বোধক প্রশ্ন, এটা হ্যাঁ বোধক বাক্য যেহেতু এখানে নট নেই। আচ্ছা হ্যাঁ বোধক প্রশ্ন করি কীভাবে, উইল সাবজেক্ট V1 এক্সটেনশন, এই যে উইল সাবজেক্ট V1 এক্সটেনশন। আচ্ছা উইল দে প্লে ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলবে, আপনি বললেন কি সে কি যাবে, উইল সাবজেক্ট হি, উইল হি গো দেয়ার, সে কি যাবে সেখানে। আপনি বললেন যে সে কি আসবে, উইল হি কাম। ঠিক আছে, এই যে আপনি স্ট্রাকচার অনুযায়ী ফলো করবেন, স্ট্রাকচারটা দেখে আপনি প্র্যাকটিস করবেন। এই জন্য স্ট্রাকচার লিখছি, উইল হি কাম, সে কি আসবে, মানে এই যে পরপর যেটা আছে এইটা দেখে প্র্যাকটিস করবেন। আমি দেখাই দিয়েছি কীভাবে। আচ্ছা তারপর নেগেটিভে আসে, নেগেটিভ কীভাবে বলবো, সাবজেক্ট উইল নট অথবা ওন্ট, উইল নট বলতে পারেন আর ওন্ট বলতে পারেন। ঠিক আছে, V1 তারপর এক্সটেনশন দেখি, সাবজেক্ট এই যে দে, উইল নট, এই যে উইল নট অথবা ওন্ট লিখলাম। তারপর এই যে V1 এক্সটেনশন অতিরিক্ত, বললাম যে সে খেলবে না, আমি বলতে পারি শি উইল নট প্লে, সে খেলবে না। আবার বলতে পারি শি ওন্ট প্লে, খেলবে না, দুইটাই হবে, দুইটা ঠিক। ঠিক আছে, আমি বললি যে সেখানে আমি যাব না, আই উইল নট গো দেয়ার, মানে সেখানে লাস্টে দেয়ার। আবার আমি সেখানে যাব না, এটা হয় আই ওন্ট গো দেয়ার। উইল নট দিলে হবে, ওন্ট দিলে হবে। ঠিক আছে, আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা ইউজ করতে পারেন বলার সময়। ঠিক আছে, বাট সংক্ষেপে আপনি ওন্ট কথাটা ইউজ করলে বেশি উপকৃত হবেন, কারণ দ্রুত বলতে গেলে ওন্ট কথাটা ইউজ করলে দ্রুত বলা যায়। ঠিক আছে, যেমন আই ওন্ট গো দেয়ার, আই ওন্ট ইট, আই ওন্ট রিড, আমি পড়বো না। ওকে, আচ্ছা ওন্ট সাবজেক্ট V1 এক্সটেনশন, এটা হলো যখন নেগেটিভ প্রশ্ন করব কি হবে, ওন্ট শাকিল গো দেয়ার, শাকিল কি সেখানে যাবে না। আগে স্ট্রাকচারটা দেখি, এই যে স্ট্রাকচার V1 এক্সটেনশন, ওন্ট সাবজেক্ট V1 এক্সটেনশন অতিরিক্ত। বললাম যে তারা কি খাবে না, ওন্ট, এই যে ওন্ট সাবজেক্ট দে, তারপরে ইট, ওন্ট দে ইট, তারা কি খাবে না। বললাম তারা কি আমগুলো খাবে না, ওন্ট দে V1, তাহলে কি হবে বলেন, আপনারা বলেন, ইট ম্যাঙ্গোস, তারা কি আম খাবে না। ওকে, আচ্ছা এখন পার্থক্য হলো দেখেন, যখন আপনি শর্ট ফর্ম ইউজ করবেন তখন এই যে ওন্ট একসাথে বসবে সাবজেক্টের আগে, বাট যখন আপনি নট কথাটা এক্সট্রা আলাদাভাবে বলতে যাবেন তখন কিন্তু সেটা সাবজেক্টের পর যাবে। দেখেন উইল সাবজেক্ট, তারপরে নট, তারপরে V1, তারপর এক্সটেনশনে যে উইল হি নট প্লে ব্যাডমিন্টন, সে কি ব্যাডমিন্টন খেলবে না। এটা কিন্তু একই বাক্য, সেম অর্থ, কিন্তু শর্ট ফর্ম লিখলে একসাথে আগে চলে আসবে, আর যদি আপনি ভেঙে লেখেন তাহলে সাবজেক্টের পরে নটটা যাবে, মানে মূল ভার্বের আগে নট আসবে। তো আমার মনে হয় যে আপনাদের এই যে এইটা ব্যবহার করাই ভালো, যখন আপনি শর্টে বলছেন এইটা ব্যবহার করাই ভালো। এটা আসলে একটু কেমন যেন পেছিয়ে যায়, যে নট মাঝে মাঝে আমরা কনফিউজ হয়ে যাই, আগে লিখবো না পরে লিখবো সাবজেক্টের, এটা সাবজেক্টের পরে হবে নট। ঠিক আছে, আর শর্ট ফর্ম দিলে একসাথে সাবজেক্টের আগে, এই যে সাবজেক্ট এটার আগে। ঠিক আছে, তাহলে আমরা এটাও প্র্যাকটিস করি একটু, যে তারা কি আসবে না, উইল দে নট কাম, তারা কি আসবে না। তারা কি পড়বে না, উইল দে নট রিড, তারা কি পড়বে না।
ঠিক আছে, আমি আপনাদের সাজেস্ট করবো এটা বলার জন্য। এই যে ওন্ট হি গো, সে কি আসবে না? ওন্ট হি প্লে, সে কি খেলবে না? ওন্ট হি রাইট, তারা কি লিখবে না? সরি, সে কি লিখবে না? সো এইভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। ঠিক আছে, এর স্ট্রাকচার দেখবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন আর প্র্যাকটিস করবেন। এবার ডাবল এসটা দেখে আসি। আচ্ছা, এখানে দেখেন আপনারা ডাবল এস দিছে, যে ডাবল এস উইল সাবজেক্ট V1 এক্সটেনশন, অতিরিক্ত। অতিরিক্ত, আচ্ছা, অতিরিক্ত প্রশ্ন অনুযায়ী অতিরিক্ত হইতেও পারে, নাও পারে। ঠিক আছে, অতিরিক্ত হলে যে যেমন হোয়েন, সরি হোয়ার, হোয়ার উইল দে গো উইথ আস, তারা আমাদের সাথে কোথায়, সরি হ্যাঁ কোথায় যাবে, তারা আমাদের সাথে কোথায় যাবে। হোয়ার উইল দে গো উইথ আস, তারা আমাদের সাথে কোথায় যাবে। সো এই যে ডাবল এস, এখানে ডাবল এস হোয়ার হতে পারে, হোয়াট, হোয়েন, হাউ, আপনার প্রশ্ন অনুযায়ী, প্রশ্ন যেমন হবে ঠিক তেমন এখানে ডাবল এস ওয়ার্ড বসবে। তারপরে ডাবল এস ওয়ার্ড, তারপরে উইল, তারপরে সাবজেক্ট V1 এক্সটেনশন। শ্যাল আমি লিখিনি, কারণ হলো শ্যালের ব্যবহারটা সব জায়গায় হয় না, কিন্তু উইল সব জায়গায় বসতে পারে। ঠিক আছে, এই জন্য শ্যালটা দিয়ে নিই। হোয়ার উইল দে গো উইথ আস, তারা আমাদের সাথে কোথায় যাবে। আপনি উত্তর দিতে পারেন এরকম, আমি বলছি আগেও, তারপর আরেকবার একটু দেখাই দিই যে দে উইল গো উইথ আস, তারা আমাদের সাথে যাবে কোথায়। উইথ আসটা লাস্টেও লিখতে পারেন যে দে উইল গো টু এ পার্ক, PARK পার্ক, তারা আমাদের সাথে পার্কে যাবে উইথ আস, তারা আমাদের সাথে পার্কে যাবে। ঠিক আছে, তারা আমাদের সাথে পার্কে যাবে, দে উইল গো টু এ পার্ক, তারা যাবে পার্কে, উইথ আস আমাদের সাথে, তারা আমাদের সাথে একটা পার্কে যাবে। ঠিক আছে, সো এই আর কি, এটা তো প্রিপজিশনের ব্যবহারটা, প্রিপজিশনের উপর একটা ক্লাস নিয়ে নিব আমি। ওকে, সো এখন আপনারা মেবি মোটামুটি পারবেন, মোটামুটি না আমার যতটুকু ধারণা আপনারা পুরোটাই বেশ ভালোভাবে বলতে পারবেন। ঠিক আছে, যে ডাবল এস দিয়ে আমরা কীভাবে প্রশ্ন করব। ওকে, সো ওকে ভিউয়ার্স, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এত ধৈর্য ধরে আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবেন, যাতে এটা আপনাদের কণ্ঠস্থ হয়ে যায় এবং আপনাদের যে জড়তা এটা কেটে যায়। ঠিক আছে, সো মাই সাজেশন ইজ কিপ ওয়াচিং অ্যান্ড লার্নিং। ওকে, বাই।